হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো এসআইআর ফর্ম বা এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখো এখানে এনুমারেশন ফর্ম অ্যানেক্সার 3। এনুমারেশন ফর্মের নিচে বিএলওর কন্ট্যাক্ট নম্বর এবং তার নাম থাকবে। তারপরে স্টেপে দেখো 5টি বক্স শো করছে। তারপর দেখো প্রথম বক্সে ইলেক্টরস নেম, এপিক, অ্যাড্রেস, পি প্রিন্টেড। এখানে ভোটারের নাম, এপিক নম্বর, অ্যাড্রেস 2025-এর ভোটার তালিকা অনুযায়ী পি প্রিন্টেড থাকবে। তারপর সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, নেম, অ্যাসেম্বলি নেম, স্টেট এগুলো 2025-এর তালিকা অনুযায়ী আগে থেকেই প্রিন্ট করা থাকবে। তারপর দেখো কিউআর কোড, এখানে একটি কিউআর কোড থাকবে। তারপর দেখো ওল্ড ফটো পি প্রিন্টেড, অর্থাৎ 2025-এর তালিকায় যে ফটো আছে সেই ফটোটি এখানে পি প্রিন্টেড থাকবে। তারপর দেখো পেস্ট কারেন্ট ফটো, এখানে একটি বর্তমানে তোলা ছবি আঠা দিয়ে লাগিয়ে দেবেন। তারপর দেখো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দেখো আমি অশোক দাসের নাম লিখেছি, অর্থাৎ এই অশোক দাসের হিসাবে আজকে আমি এই ফর্মটি ফিল আপ করে দেখাবো। এখানের আমি যেই তথ্য দিয়েছি সম্পূর্ণটা উদাহরণস্বরূপ, এটা কারো ব্যক্তিগত তথ্য নয়। প্রথমে দেখো ডেট অফ বার্থ, ডেট, মান্থ এবং ইয়ারের হিসাবে ডেট অফ বার্থই বসিয়ে দেবেন। তারপরে দেখো আধার নম্বর অপশনাল, আপনার যদি আধার নম্বর থাকে তাহলে সেটি বসিয়ে দেবেন, আর আপনি যদি দিতে না চান তাহলে এই বক্সটি ফাঁকা রাখবেন। তবে আমার মনে হয় আধার নম্বর যদি থাকে তাহলে দিয়ে দেওয়াই ভালো। তারপরে দেখো মোবাইল নম্বর, এখানে আপনার বর্তমানে একটি চালু মোবাইল নম্বর দিয়ে দেবেন। তারপরে দেখো ফাদার্স অবলিক গার্জিয়ানস নেম, এখানে আপনি আপনার ফাদার নেম বসিয়ে দেবেন। যদি আপনার বাবা মারা গিয়ে থাকে সেক্ষেত্রেও লেট লিখে বাবার নামটি বসিয়ে দেবেন। তারপরে দেখো ফাদার্স অবলিক গার্জিয়ানস এপিক নম্বর, এখানে আপনি আপনার বাবার 2025 সালের ভোটার তালিকায় যেই এপিক আইডি আছে সেই এপিক আইডিটি এখানে বসিয়ে দেবেন। যদি ভোটার আইডি না থাকে তাহলে বসানোর কোনো প্রয়োজন নেই। তারপর দেখো মাদার নেম, এখানে আপনি আপনার মায়ের নামটি বসিয়ে দেবেন। মায়ের 2025 সালের ভোটার লিস্টে যেরকম নাম আছে সেরকম নাম বসিয়ে দেবেন। তারপর দেখো মাদার এপিক নম্বর, এখানে যদি আপনার মায়ের ভোটার আইডি নম্বর থাকে সেটি এখানে বসিয়ে দেবেন। সবটাই বসাবেন 2025-এর ভোটার তালিকা অনুযায়ী। তারপর দেখো পোস্ট নেম ইন অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে আপনি আপনার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম লিখে দেবেন। আর আপনি যদি অবিবাহিত হন সেক্ষেত্রে এখানে লেখার কোনো প্রয়োজন নেই। তারপর দেখো পোস্ট এপিক নম্বর, এখানে যদি আপনি আপনার স্বামীর নাম দিয়ে থাকেন তাহলে এখানে আপনি আপনার স্বামীর ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে দেবেন। তারপর দেখো নিচে দুটি বক্স শো করছে। উপরে যেই ব্যক্তির নামে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই ব্যক্তির যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে বাঁ দিকের বক্সটি ফিল আপ করবেন। যেমন দেখো আমি অশোক দাসের নামে ফর্মটি ফিল আপ করছি। এই অশোক দাসের যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে এই বাঁ দিকের বক্সটি সম্পূর্ণ ফিল আপ করবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন সেটা পরে বলছি। এর নিচের এই বক্সটি ফিল আপ করবেন 2002 সালের ভোটার লিস্ট দেখে। 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। প্রথমে দেখো ইলেক্টর নেম, এখানে 2002 সালে আপনার নামটি যেরকম আছে ঠিক সেরকমভাবে বসিয়ে দেবেন। তারপর দেখো এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল, 2002 সালে যদি আপনার এপিক নম্বর থেকে থাকে তাহলে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখো রিলেটিভ নেম, 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার বাবার নাম দেওয়া থাকে তাহলে আপনার বাবার নামটি বসিয়ে দেবেন। তারপর দেখো রিলেশনশিপ, আপনি যদি বাবার নাম বসিয়ে থাকেন তাহলে লিখবেন পিতা। এই রিলেশনশিপটাও ভোটার লিস্টে দেওয়া থাকে। তারপর দেখো ডিস্ট্রিক্ট, 2002 সালে আপনার যেই জেলায় নাম ছিল সেই জেলার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখো স্টেট, 2002 সালে আপনার যে রাজ্যে ভোট ছিল সেই রাজ্যের নামটি এখানে বসিয়ে দেবেন। তারপরে অ্যাসেম্বলি নেম, এখানে 2002 সালে যেই বিধানসভা ক্ষেত্রে আপনার নাম ছিল সেই বিধানসভা ক্ষেত্রের নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে দেখো তিনটি বক্স শো করছে, এসি নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। এখানে 2002 সালে অ্যাসেম্বলি নম্বর কত ছিল সেটা এখানে বসিয়ে দেবেন, এটাও ভোটার তালিকা থেকেই পেয়ে যাবেন। তারপর পার্ট নম্বর কত ছিল সেটাও বসিয়ে দেবেন, সেটাও 2002 এর ভোটার তালিকা থেকে পেয়ে যাবেন। তারপর সিরিয়াল নম্বর, 2002 সালের লিস্টে আপনার কত নম্বরে নাম ছিল সেটাও এখান থেকে বসিয়ে দেবেন। তারপর দেখো ডান দিকের বক্সটি, এই বক্সটি তারা ফিল আপ করবেন যাদের নিজের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু বাবা অথবা মায়ের অথবা ব্লাড রিলেশনের কোনো ব্যক্তির আছে, তারা ডান দিকের বক্সটি ফিল আপ করবেন। তাদের এই বাঁ দিকের বক্সটি ফিল আপ করার প্রয়োজন নেই। আর যারা বাঁ দিকের বক্সটি ফিল আপ করবেন তাদের ডান দিকের বক্সটি ফিল আপ করার প্রয়োজন নেই। এবার দেখাচ্ছি ডান দিকের বক্সটি কিভাবে ফিল আপ করবেন। প্রথমে দেখো নেম, এখানে আপনি আপনার বাবা, মা অথবা ব্লাড রিলেশনের কোনো ব্যক্তির নামটি বসাবেন যার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। তবে এখানে বাবা অথবা মায়েরটা দেওয়ার চেষ্টা করবেন। একান্তই যদি না থাকে সেক্ষেত্রে ব্লাড রিলেশনের কোনো ব্যক্তির নামটি দেবেন।
তারপর দেখো এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার বাবার এপিক নাম্বার থেকে থাকে তাহলে বসাবেন, যদি না থাকে সেক্ষেত্রে বসানোর প্রয়োজন নেই। তারপর দেখো রিলেটিভ নেম, 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার বাবার পিতার নাম থাকে তাহলে পিতার নাম যেরকম আছে সেরকম বসিয়ে দেবেন। তারপর দেখো রিলেশনশিপ, এখানে লিখবেন পিতা। আর যদি নেমের এখানে যদি আপনি আপনার মাতার নাম লেখেন সেক্ষেত্রে রিলেটিভ নেম, এখানে 2002 সালের ভোটার লিস্টে আপনার মায়ের পিতার নাম আছে না স্বামীর নাম আছে, যা আছে সেটি বসিয়ে দেবেন। আর রিলেশনশিপের এখানে যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার মায়ের পিতার নাম থাকে তাহলে পিতা লিখবেন, আর যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামী লিখবেন। তারপর দেখো ডিস্ট্রিক্ট, যার নামটি বসাবেন তার নামটি 2002 সালে যেই জেলায় ছিল সেই জেলার নামটি বসাবেন। তারপরে স্টেট, যেই রাজ্যে ভোট ছিল সেই রাজ্যের নামটি বসাবেন। তারপরে দেখো এসি নেম, যেই বিধানসভায় নাম ছিল সেই বিধানসভার নামটি এখানে বসাবেন। তারপর দেখো এসি নাম্বার, যেই বিধানসভা ক্ষেত্রের নামটি লিখবেন সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বারটি বসাবেন। তারপরে পার্ট নম্বর, কত নম্বর পার্ট সেটা বসাবেন। তারপরে সিরিয়াল নম্বর, কত নম্বর সিরিয়ালে নাম আছে সেটা এখানে বসাবেন। এই তথ্যগুলি ফিল আপ করবেন সব 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী। তারপর দেখো সিগনেচার অবলিক লেফট থাম্ব ইমপ্রেশন, এখানে আপনি আপনার একটি সিগনেচার করে দেবেন। আর আপনি যদি সিগনেচার করতে না জানেন, মানে সই করতে না জানেন, সেক্ষেত্রে বাম হাতের বুড়ো আঙ্গুলের টিপ ছাপ দেবেন। তারপর নিচে দেখো বিএলও সিগনেচার, এখানে বিএলও সই করবে। তারপরে বিএলও এই ফর্মটি জমা নিয়ে নেবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।